সম্পদের জন্য যে পাগল হয়েছেন কার জন্য রেখে যান? সন্তান কি দিনদার হয়েছে, আল্লাহ হয়েছে, না সন্তান বদ্দিন? যদি সন্তান বদ্দিন হয়, আপনার এই কষ্ট কইরে যে সম্পদ, রাত্রকে রাত্র বলেন নাই, দিনকে দিন বলেন নাই, ঘুমকে ঘুম বলেন নাই, যাদের জন্য রেখে গেছেন, এই সম্পদ তো বরঞ্চ আপনার জন্য আরো বিপদ বোঝা হবে। কিয়ামতের ময়দানে আপনাকে সারা জাহান্নামে তো যাবে না, যাবে। কারণ সন্তান যদি বদ্দিন হইয়া দুনিয়া থেকে বিদায় হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বলবে, মালিক বাপ মা যদি আমাকে ইচ্ছা করতো দিনদার বানাইতে পারতো, নামাজি বানাইতে পারতো, বানায় নাই। মালিক এখন তাদের ছাড়া তো আমরা জাহান্নামে যাইতে পারি না। ওই সময় কোনো খাতির মাতির নাই, ওই সময় ধরিয়ে বসবে যে সব একসঙ্গে বান্ধব ফাগুন নহু বাইন্দে একসঙ্গে জাহান্নাম, এবার জাহান্নামে ফেলাও। কথা ঠিক কি না? এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুজাহিদরা চেষ্টা করে, অনেক দিনদাররা চেষ্টা করে, কিন্তু বর্তমানে এই যুগে বাচ্চাদেরকে দিনদার হওয়া, দিনদার বানানো বড় কঠিন। তবে সন্তানদেরকে দিনদার বানাবার জন্য প্রথম ক্ষেত্রটা কিন্তু মা। মায়ের কাছে পড়ে বাচ্চারা 6-7 বছর পর্যন্ত থাকে। মা যদি দিনদার হয়, মা যদি দিনের প্রতি আগ্রহ থাকে, তখন ওই বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তখন তাকে শিখায় যে নামাজে যাওয়ার ব্যাপারে। ওই এক অফিসারের সাথে কথা হইতেছিল, হ্যাঁ বড় অফিসার বাংলাদেশে, নাম বলা দরকার নাই, দেখি কবে নামাজের ডাক। তা আমি জিজ্ঞেস করতেছি যে আপনি তো তাহলে দেখা যায় নামাজ পড়ে। তখন হাস দিয়ে বলতেছে, হুজুর যে 7 বছর বয়স থেকে আল্লাহর রহমতে আমি নামাজ পড়ি। বলে কিভাবে? বলে হুজুর আমার আম্মা, আমার মা, আমি যদি হুজুর নামাজ না পড়তাম, আমার মা আমাকে ভাতই ভাগ করতো না, ভাত দিতই না। বলতো তুই নামাজ না পড়লে তোর ভাত পাত করতে আমি পারবো না। এই জন্য মেয়েদেরকে দিনদার বানান। দিনদার স্ত্রী যদি ঘরের ভিতরে থাকে, বেহেশত একটা পরিবেশ সেই ঘরের মধ্যে। স্বামীর সাথে কেমনে ব্যবহার করতে হয় এইটা সে জানে, সন্তানদের কিভাবে লালন পালন করতে হয় এইটা সে জানে, বাপ্পার সাথে কি ব্যবহার করতে হয় সেটা সে জানে, তারপর শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে জানে। কিন্তু বর্তমানে অনেকবার মহিলা মাদ্রাসা পড়িয়া খন্নাস হয়েছে আরো বেশি। তখন শ্বশুর শাশুড়িকে এমন খারাপ ব্যবহার করে, আত্মীয় সাথে এমন খারাপ ব্যবহার করে, ও আমরা করতেও পারে না। ওর মাদ্রাসা পড়ে আরো ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ও আলেমা হয় নাই। ওরও ওই যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল খায়রুল উলামা শাররুশ শাররুল উলামা, মানুষের ভিতরে আলেম হয়ে যে ভালো হবে সে হলো মানুষের ভিতরে উত্তম মানুষ, আর যে খারাপ হবে সে একচেয়ে নিকৃষ্ট মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে ওটা সবচেয়ে নিকৃষ্ট হয়েছে। ও ব্যবহারই শিখে নাই, ও আদবই শিখে নাই, ও ইবাদতই শিখে নাই, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে। এই জন্য বাচ্চাদেরকে দিনদার বানান। হ্যাঁ, এক শ্রেণীর দেখবেন যদি দিনদার না হয়, ওই মা কিন্তু বাচ্চাদেরকে কেমনে একটু ইংরেজি পড়াইবে, কেমনে বাংলা পড়াইবে, মাদ্রাসার কথা শুনলে এর কাছে খারাপ লাগে। কথা ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর বান্দারা, ভালো করে বোঝেন, এই ইংরেজি বাংলা শেখানোর কোনো দোষ নাই, শেখেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সবসময় মনে রেখেন যে তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। কারণ ইলমি দ্বীন যদি আপনি না শেখেন, এই নূর যদি আপনার সিনায় না ঢোকে, তাহলে তো আপনি ভালো মন্দ পার্থক্যই করতে পারবেন না। কার সঙ্গে কি আচরণ আপনি তো জানবেনই না, তখনই তো আপনি বিদ্যাশ্রম তৈরি করবেন। আপনার যখন বুড়ো হবে তখন তাদেরকে নিয়ে খড়ের ভিতরে ফেলাই রাখবেন। কথা ঠিক না? এই জন্য ওই যে আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, যখন মনে আসে বললেই ফেলাই। গেছিলাম সিলেটে, সেখানে একজন লোক ফ্যামিলি সহ আমেরিকা থাকে। জিজ্ঞেস করে কয়জন সন্তান, তা ছেলের কথা কাছে 2 জন। আমি বলছি কোথায়? বলে হুজুর বলতে পারি না। আমি বললাম যে ছেলেই বলতে পারেন না মানে? বলে হুজুর ওই দেশের নিয়ম হইল ছেলে মেয়েরা যখন বড় হয় তখন যার যার পথে সেই ইচ্ছে মতো চলে যায়, বাপমা বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি বাপমা তাকে বাধা দেয় আর সে যদি অভিযোগ করে,
সঙ্গে সঙ্গে আইন হলো বাপ মাকে ধৈর্য জেলের ভিতরে ঢুকিয়ে রাখে। এই জন্য যে ছেলেরা কোথায় গেছে বলতে পারি না। এরা জিন্দিগি মানুষের না শুয়ারের না পশু? এরা কোনো জিন্দিগি? এটা মানুষের জিন্দিগি হয়? এই জন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম আমরা ইলমে দ্বীন শেখাবো। এরপরে আপনার ওই দেখবেন আলহামদুলিল্লাহ দেখছি আগে মুরব্বীদেরকে বাচ্চাদেরকে প্রথম উঠাইয়াই যা মক্তবে যা, যা মক্তবে যা, আগে ইলমে দ্বীন শিখবে, তারপর তুই যা মনে কর তা। কথা ঠিক না বেঠি? আর একটা নিয়মও তো আছে, ছোটবেলায় যে শিক্ষা দেওয়া হয় ওটা কোনোদিন মুছে যায় না। পাথরের উপরে অঙ্কন করে যেটা কোনোদিন ধ্বংস হয় না। এইবার ছোটবেলায় যে শিক্ষা দেওয়া হয় এটা কোনোদিন কি হয় না, ধ্বংস হয় না। এই জন্য আমাদের এইভাবে তৈরি হতে হবে। এই সম্পদ কাদের জন্য রেখে যান, এই সম্পদ নিয়ে তারা কি করবে, আপনার আমল নামে আমার আমল নামায় সব এরা কি পৌঁছাইতে পারবে না পৌঁছবে? এই যে তিনটা মরার পরেও যে জারি থাকবে ন্যাক সৎকার জারিয়া, শোনেন নাই? এর ভিতরে একটা কি, নেককার সন্তান। নেককার সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন, যখন থেকে দুই হাত তুলবে তখন দু চোখের পানি ছাড়বে। অনেক মুজাহিদের ছেলেরা আইসা আমাদের কাছে বুড়ো হয়ে গেছে, বিবাহ শাদী করছে, কিন্তু বাপের কথা বললে মনে হয় যেন বাচ্চাদের মতো কান্দে। তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায় যে আসলে সন্তান রেখে গেছে। এই সন্তানদের জন্য আমাদের কি চাও বাবা? বাবা সন্তানকে আমাদেরকে কামাই করে খাওয়াবে, এই আশায় আমরা কিছু করি? হ্যাঁ, আমরাই তো কষ্ট করি সন্তানদের জন্য। এই জন্য সন্তানরা যদি দিনদার হয় তারা আমাদের জন্য দোয়া করবে, তারা দুই হাত তুলবে, মালিক এসে বলবে মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক আপনি আমার বাপ মাকে ছোটবেলায় আমাদেরকে যেভাবে আদর, যেভাবে যত্ন, যেভাবে গুরুত্ব দিয়া তারা আমাদেরকে লালন পালন করছে, মালিক আমার বাপ্পার সঙ্গে সেইভাবে সদা ব্যবহার আপনার থেকে আমরা চাই, তাদেরকে আপনি মাফ করে দেন। এইভাবে যখন দোয়া করবে, ওই নেককার সন্তান চোখের পানি বের হইতে দেরি, তার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি হয় না, তার আমল নামে সব পৌঁছতে দেরি হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো সম্পদ কাদের জন্য রেখে যান। সেদিন আর গেছিলাম, সেখানে এক লোক এই দুনিয়ামুখী, বুঝছে, দুনিয়া চলছে, দুনিয়ার পরিচয় পাইছে, আখেরাত সম্পর্কে ধারণাই নেই। টাকা দিয়ে বলে জাজিম বানাইছে। কি বানাইছে? জাজিম বানাইছে। ওদিকে কিন্তু ছেলে নাই, বাচ্চা নাই, কিছু নাই। আর ঘুষ নেওয়ার ব্যাপারে 1 টাকাও কম নেয় না, বিরাট অঙ্কের টাকা। আমি জিজ্ঞেস করি এই টাকা দিয়ে করে কি? বাচ্চা নাই, কাচ্চা নাই, কিছু নাই, সন্তানাদের নেই, করে কি? করে হুজুর রুম আছে, রুমের ভিতরে টাকা থাক থাক দিয়ে রাখে। এই মাঝে মধ্যে বলে রুম তালা মারি রাখে, মাঝে মধ্যে ওই তালার দরজা খুলে বলে একটু ঢুকে চেহারা বেরো, ওই টাকার দিকে তাকাই দেখা আবার বলে বেরোয় তালা খেয়ে থই। এর এক ধরনের পাগল। কি ওই শরীরে পাগল ছাড়া থেকে উঠাই মস্তে আসে মস্তে বাসু বাদশাহ মালে মাস্ত, এই পীরে মস্তে সিরে মস্তে শায়েখেদার আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস, কেউ বা অমুক তমুক হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, আরে কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, আবার কেউ সুন্দরী ছেলের কাছে বিবাহ বসার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর অমুক তমুক নাম কামাই করার জন্য পাগল। এক শ্রেণী বর্তমানে আছে আমাকে স্যার কইস, স্যার আমাকে স্যার কইস, এ বলে স্যারের পাগল, এ মালিকের পাগল হইতে পারে নাই। একজনে বিভিন্ন লকব লাগাবার জন্য পাগল, লকব যদি না লাগায় আবার রাগ হইয়া যায়। এই কেন পরিচয় দিতে জানো না? এই লকব লাগাবি, ওইলে লকবের পাগল। লকব বলছেন তো উপাধির পাগল। কথা ঠিক নেবে ঠিক? আরে সর্বনাশ, অনেক সময় যখন নাকি বিভিন্ন পোস্টারের ভিতরে লকব উপাধি লাগায়, মানে মনে হয় অর্ধেক পৃষ্ঠায় যায় লকবের উপাধিতে। কথা কন না খা, এই লকবের পাগল। বাজান কেউ ওই টাকা দেখে মনে শান্তি নেওয়ার পাগল,
ওই রুম খুলে টাকা দেখে, ওইটার পাগল। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগল। কথা ঠিক না ঠিক? এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছো? এই দুনিয়া সম্পর্কে বারবার মুরাকাবা চিন্তা করো। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজান, দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করো। আসলে দুনিয়ার কোনো মূল্যই নাই। আল্লাহ, দুনিয়ার কোনো মূল্যই নাই। দেখো বড় বড় বাদশাদের ইতিহাস পড়ে দেখো, কোথায় ফেরাও, কুজা নমরুদ, কুজা ফেরাউন। বাজান বাদশাহী দাবি করলো, বনে ছেলে সন্তান গুলা ধৈরা ধৈরা জবাই করলো। কই ফেরাউনের কোনো পাত্তাও পাওয়া যায় না, নমরুদের কোনো পাত্তা নাই। বাজান বাংলাদেশের ভিতরে অনেক বড় 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 ক্ষমতা সম্পন্ন নেতারা কই, যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার মাটি থর থর করে কাঁপত, আজকে যাই দেখো হাইকোর্টের মাঝারে পইরে আছে। কোনো ভালো দিনদার আল্লাহওয়ালা মানুষ কবরের কাছে একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। এ দুনিয়াদার পাগল, আর জানে নাকি আমার মাওলার পাগল। বাজার দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এ দুনিয়াদার পাগলরা কোন সম্পদের ভিতরে, কোন অট্টালিকার মধ্যে, কোন বিল্ডিং এর ভিতরে, কোন গাড়ি বাড়ির ভিতরে শান্তি তালাশ করো। আসলের ভিতরে শান্তি নাই। আসলে শান্তি হইল অন্তরের শান্তি। আর অন্তরের শান্তি আমার মাওলা রাখছে তার জিকিরের মধ্যে। অন্য কোন জিনিসের ভিতরে আমার মালিক অন্তরের শান্তি রাখে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যখন আমার মালিক চরমনের ময়দানে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বান্দা বান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য তার দিলটাকে ভাইয়া অপেক্ষায় থাকে, এক আল্লাহর ওলি বলে, মালিক, আমার মালিককে আমি ডাক দিয়ে অপেক্ষায় থাকি, কখন আমার ডাকে জবাব দেবে। বান্দা বান্দি যখন